একটি ফ্রেশ ফোন কিন্তু ফোনটি আনসাকসেস হয়ে গেল। আসলে এই ফোনটির পাওয়ার সেকশনটি যেভাবে প্রবলেম ছিল সেটি ফাইন্ড আউট করে পরে সিপিইউতে প্রবলেমটি চলে যায়। আসসালামু আলাইকুম। আজকের ফোনটি বাগেরহাট থেকে সুশান্ত মণ্ডল উনি পাঠিয়েছেন। আর এই ফোনটির প্রবলেম হচ্ছে ফোনটি অন হচ্ছে না এবং চার্জিংয়ে দেখুন অ্যাবনরমাল একটি রিডিং বা অ্যাম্পিয়ার টানছে। সেটি ওঠানামা করছে। খুব দ্রুত ওঠানামা করছে। এ ধরনের প্রবলেম কিন্তু আমরা এর আগেও পেয়েছি। আর এটির ব্যাকশেলটি কিন্তু খোলা রয়েছে ফোনটির। তো আমি স্ক্রুগুলো রিমুভ করে নেব। তবে উনি জানিয়েছেন যে এই ফোনটিতে মাদারবোর্ডে কোনো ধরনের কাজ করা হয়নি। একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে। তো যদিও কাজের অনেক চাপ রয়েছে আর এই ফোনটি অনেকদিন আগে থেকেই রিসিভ করা রয়েছে। আমি চেষ্টা করছি এই কাজটি আজকে একটু দেখার যে কী ধরনের প্রবলেম রয়েছে। আর এই ফোনটির আমি মাদারবোর্ডটির কন্ডিশনটি দেখে আজকের মতো হয়তো এখানেই শেষ করব। পরবর্তীতে আগামীকাল এসে এই ফোনটিতে কাজ করতে হবে। কারণ এখন অনেক রাত্রি হয়ে গেছে। আশা করছি যে ফোনটি ফ্রেশ কন্ডিশনে থাকলে সময় দিলে ফোনটি ঠিক হয়ে যাবে। এ ধরনের প্রবলেম যেহেতু অ্যাবনরমাল রিডিং লোডিং টানছে চার্জিংয়ে, ওঠানামা করছে। 0 থেকে 1 অ্যাম্পিয়ার লাফালাফি করে, এ ধরনের প্রবলেম কিন্তু আপনারা পাইতে পারেন। আর এই সমস্যাগুলো হলে সেটি কিন্তু পাওয়ার সেকশনে অনেক সময় সমস্যা থাকে। তো আমি ফোনটি ১ম এ দেখে নিলাম। ফোনটি কিন্তু একদম সিল করা রয়েছে। মানে ইনটেক কোনো ধরনের আইসিতে বা হার্ডওয়্যারে কোনো কাজ করেনি। একদম ফ্রেশ কন্ডিশনে। তো এই ফোনটি আসলে ঠিক হবে কি হবে না এবং কোথায় কি প্রবলেম বিস্তারিত আমি দেখব আগামীকালকে। দেখুন আগের ফোনটি আসলে স্টিলের যে ঢাকনাটি সেটি খুলে নেওয়া হয়েছে এবং এই ফোনটির মূলত একটি ক্যাপাসিটর শর্ট ছিল যেটি পাওয়ার আইসিতে। তো এটির রজন স্মোক দিয়ে অলরেডি শর্টটি ফাইন্ড আউট করে ক্যাপাসিটরটি রিমুভ করা হয়েছে আপনারা দেখলেন। আর এ ধরনের অ্যাবনরমাল রিডিং বা অ্যাবনরমাল লোডিং যদি আসে তাহলে আউটপুটে শর্ট থাকে পাওয়ার আইসির ভোল্টেজগুলো সেটি জানেন। তো ওই শর্টটি রিমুভ করার পর ফোনটির নরমাল রিডিং আসলেও এই ফোনটি কিন্তু আউটপুট আরেকটি লাইন শর্ট দেখাচ্ছে। এই যে এই কয়েলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কয়েলটি কিন্তু শর্ট দেখাচ্ছে। কয়েলটির যে লাইনটি সেটি কিন্তু সরাসরি সিপিইউতে ভোল্টেজটি চলে আসছে এবং সিপিইউর পাশে যে ক্যাপাসিটরটি রয়েছে সেটি কিন্তু শর্ট দেখাচ্ছে। তো এই যে টোটাল যে বিষয়টি এটি হচ্ছে একটি প্রসেসরের ভিতরে অনেক সময় ইন্টারনালি শর্ট হয়। এটি রজন দিয়ে স্মোক থেরাপি যেটা বলে থাকি সেটি করেও কিন্তু ট্রাই করা হয়েছে। অন্য কোথাও কোনো শর্ট মিলেনি। তো আমি খুব স্মুথলি সিপিইউ এবং র‍্যামটি রিমুভ করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডাবল ডেকার একটি সিপিইউ। তো এই সিপিইউটি রিমুভ করার পর আমি এবার দেখব আমার যে ক্যাপাসিটরের লাইনটি শর্ট, সেই শর্টটি রিমুভ হয় কিনা। তো সিপিইউ রিবোলিং করা অ্যাকচুয়ালি এটি কোনো বিষয় না। সিপিইউ রিবোলিং এর কাজ অনেকেই করেন। কিন্তু একটি ফোনকে ডায়াগনোসিস করে সেই প্রবলেমটি কোথা থেকে হচ্ছে সেই বিষয়টি খুঁজে বের করাটাই কিন্তু আসলে বড় কাজ। যদি আপনি সঠিকভাবে ডায়াগনোসিস করে খুঁজে বের করতে পারেন, তারপর প্রয়োজন পড়বে যদি আপনার হ্যান্ড স্কিল থাকে তাহলে আপনি সিপিইউর কাজ করতে পারেন। কিন্তু আপনি যদি প্রবলেমটি ফাইন্ড আউট না করতে পারেন, আপনি যদি সমস্যাটি কোথা থেকে হচ্ছে না বুঝেন, তাহলে কিন্তু হবে না। তো দেখুন এখন কিন্তু কোনো ধরনের শর্ট নেই। এই লাইনটিতে কোনো ধরনের শর্ট নেই। আমি আশা করছি যে সিপিইউটি রিবোলিং করে ইনস্টল করলে প্রবলেমটি সলভ হয়ে যেতে পারে। সেই লক্ষ্যে আমি কিন্তু RAM সিপিইউ রিভলভ করে এখন ইনস্টল করব। তো মূলত আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে থাকি। ছোট, ছোট অনেক সময় অনেক বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করে থাকি। আর রিবোলিং এর কাজের মধ্যে দেখা যায় যে অনেক ধরনের কাজ থাকে যেগুলো একটু ক্রিটিক্যাল হয়ে থাকে। তো আমি আবারও দেখে নিচ্ছি যে লাইনগুলো কিন্তু একদমই শর্ট নেই। তো এবার আমি সিপিইউ এবং র‍্যামটি ইনস্টল করব। খুব নিখুঁতভাবে আমি কিন্তু রিবোলিং করে নিয়েছি। আর এ ধরনের RAM, CPU রিবোলিং এর কাজের ভিডিও অনেক রয়েছে। আমার চ্যানেলে এর আগেও অনেক ভিডিও রয়েছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আজকের যে প্রবলেমটি সেটি হচ্ছে যে এই ফোনটি হঠাৎ করে ডেড হয়ে যায় এবং কি ডেড হওয়ার পর আ আউটপুট একটি ভোল্টেজ শর্ট থাকার কারণে ফোনটি কিন্তু রিডিং হুট করে আ ১০, ১১ এরকম উঠে নেমে যায়। মানে খুবই দ্রুত উঠে দ্রুত নেমে যায়। এ ধরনের প্রবলেমগুলো এবং কি চার্জিং এ যখন লাগানো হয় তখন চার্জিং লোডিংটি কিন্তু উঠানামা করে। খুব দ্রুত উঠানামা করে। মানে একদম 0 থেকে 1 অ্যাম্পিয়ার আবার নেমে যাচ্ছে এরকম আরকি। তো যেটাই হোক এই ধরনের প্রবলেম দেখা যায় পাওয়ার সেকশন থেকে প্রবলেম হয়। পাওয়ার সেকশনে একটি ক্যাপাসিটর শর্ট পাওয়া যায়। সেটিকে রিমুভ করার পর দ্বিতীয় আরেকটি কয়েল আউটপুট লাইন যেটি সেই লাইনটিতে শর্ট পাওয়া যায় এবং সেই লাইনটি সরাসরি সিপিইউর ভিতরে চলে আসছে যে কারণে সিপিইউ রিভলভ করা। যা হোক
সিপিইউ রিভলভ করেও আমরা কিন্তু প্রবলেমটি একই পাচ্ছি। দেখুন, এই কয়েলটি অটোমেটিক ঘেমে যাচ্ছে। এটি রজন স্মোক ব্যবহার করা হয়েছে এবং আইসির কর্নার থেকে যেদিক দিয়ে ভোল্টেজ লাইনটি আউটপুট হয়েছে, এই জায়গাটি একদম ভিজে যাচ্ছে। আর এই ভোল্টেজ লাইনটি সরাসরি যেহেতু সিপিইউতে গিয়েছে, সেহেতু সিপিইউ রিমুভ করার পর শর্টটি থাকছে না এবং সিপিইউ আবার লাগানোর পর শর্টটি ফিরে আসছে, মানে শর্ট হচ্ছে। এর মানে হচ্ছে আমার সিপিইউর ইন্টারনালি শর্ট হয়ে যেতে পারে। আর এই প্রবলেমটি হতে পারে কোনো ভোল্টেজের কারণে। আর যখন শর্ট হয় তখন দেখুন এই ক্যাপাসিটরগুলোও কিন্তু শর্ট দেখায়। এই যে লাইনগুলো যত ভোল্টেজের লাইনগুলো আছে, মানে এই লাইনের সাথে যারা সম্পৃক্ত রয়েছে সমস্ত ক্যাপাসিটর, সমস্ত লাইন কিন্তু শর্ট দেখায়। তো আমি আরেকবার সিপিইউটি, র‍্যামটি রিমুভ করে একে, একে চেক করব যে শর্টটি আসলে কোথায়? শর্টটি যদি সিপিইউর ভিতর থেকে ইন্টারনালি শর্ট হয়ে থাকে তাহলে এই ফোনটি হয়তো আর রিপেয়ার করা সম্ভব হবে না। কিন্তু আমি কনফার্ম হতে চাই যে আসলে প্রবলেমটি কোথায় এবং কোথা থেকে প্রবলেমটি হচ্ছে সেটি আসলে সম্ভব না হলেও একটি শেষ পর্যায় পর্যন্ত যেতে চাই। তো দেখুন এখন কিন্তু সবুজ চিহ্ন মানে হচ্ছে এখন শর্ট নেই। এই ক্যাপাসিটর এখন শর্ট নেই, ভোল্টেজ আউটপুট এখন ঠিক আছে। তো আমার পাওয়ার সেকশন সম্পূর্ণ ওকে আছে কিন্তু সিপিইউতে শর্ট থাকার কারণে এই ফোনটি কিন্তু আর অন হচ্ছে না। ডেড মোডে আছে। তো সিপিইউ ইনস্টল করার পরই শর্ট হচ্ছে। সিপিইউটি ভিতর থেকে শর্ট হয়ে যেতেই পারে। এ ধরনের ফোনগুলোতে অনেক সময়ই অনেক ধরনের সমস্যা হয়। বিশেষ করে Samsung এর ফোনগুলোর যে ক্যাপাসিটরগুলো শর্ট হয়, বিভিন্ন ধরনের আইসি শর্ট হয়, এগুলো হতে পারে। আর এই প্রবলেমটি ফাইন্ড আউট করার জন্য আমাদের খুব সূক্ষ্মভাবে ডায়াগনোসিস করতে হয়। এই ফোনটিতে অনেক সময় নিয়ে অনেক চেষ্টা করে দেখা হয়েছে। কিন্তু ফাইনালি RAM, CPU খুব সুন্দরভাবে রিবোলিং করা হয়েছে। আপনারা দেখলেন যে খুব নিখুঁতভাবে কাজ করা হয়েছে। তারপরেও কিন্তু এই প্রবলেমটি সলভ করা সম্ভব হয়নি। তো আপনাদের অনেক ধারণা থাকে যে হয়তো সব ফোনই প্রবলেম সলভ হয় বা ফ্রেশ ফোন যেহেতু এই ফোনটি আনসাকসেস হলো, আমি আপনাদের সাথে ভিডিও মনে হয় শেয়ার করি না অনেকগুলো। তাই নিজের থেকে আমি আপনাদের কাছে এই ভিডিওটি শেয়ার করলাম। কারণ যিনি পাঠিয়েছিলেন কুরিয়ার সার্ভিসে উনিও এই ভিডিওটি দেখলে উনি বুঝতে পারবেন। তো যা হোক আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। শুধু সাকসেস নয়, আনসাকসেস কাজও কিন্তু আমার শেয়ার করা আছে। আর প্রচুর পরিমাণে সাকসেস কাজ আমার রয়েছে। যারা দীর্ঘদিন যাবত আমার ভিডিওগুলো দেখেন তারা তো অবশ্যই জানেন। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।